পথে নদিয়ার পথে যাচ্ছেন, গতি উঁচু গজ যিনি মন্দ। আচ্ছা বলুন তো বাবা, গজ মানে কি? হ্যাঁ মায়েরা বলুন, গজ মানে কি গো মা? হাতি। তা গৌরাঙ্গ মহাপ্রভু হাতির মতো চলেছে মধ্যাহ্নকালীন সময়ে কেন? এত জীবজন্তু থাকতে গৌর হরি হাতির মতো চললেন কেন? হ্যাঁ, একটা হাতি যখন পথ দিয়ে যায়, আপনারা দেখেছেন? আসতে হাতি যখন পথ দিয়ে যায় তখন দেখেছেন হাতি কেমন করে যায় বাবা? যে পথ দিয়ে যায় হেলতে দুলতে যায়, সোজা পথে যায়। হাতির কিন্তু আঁকা বাঁকা কোনো দিকে তার লক্ষ্য থাকে না, সে লক্ষ্যভ্রষ্ট হয় না, তার লক্ষ্যকে ঠিক রেখে ও সোজা পথে চলতে যায়। হাতিকে দেখতে কেমন? ইহা বড় মোটা, আর চোখ দুটো কেমন? ছোট। তাহলে যার দেখতে ইহা বড় মোটা, তার চোখ দুটো একেবারে ছোট্ট ছোট্ট। ও মায়েরা, ছোট ছোট ভগবানের লীলা তো। ভগবান ছোট ছোট চোখ দিয়েছে কেন? আরে ছোট্ট চোখ দিয়ে হাতি যখন নিজের দেহ দেখে তখন হাতি মনে করে আমার চাইতে ছোট প্রাণী এই জগতে আর কেউ নয়। তাই এখানে তত্ত্বদর্শীগণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু হাতির মতো চলেছে কেন? জগৎ জীবকে জানালেন, জগৎ বড় যদি হতে চাও তাহলে ছোট হও আগে। কি বললেন? যদি জীবনে বড় হতে চাও তাহলে ছোট হও। ছোট না হলে জীবনে কখনো কোনোদিন তুমি বড় হতে পারবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হাতির মতো চলেছে কেন? এই ভাব দর্শন করে সাধক তুলসী দাস তিনি একটা কথা লিখেছিলেন, হস্তি চলে বাজার মে কুত্তা ভুকে হাজারো, সুজন কি দুর্নব ভব যৌনিন্দি সংসার। ও মায়েরা, একটা হাতি যখন বাজারের উপর দিয়ে চলে তখন হাতির মালিক কি করে দেখবেন? দড়িটা ধরে আগে আগে হাঁটে, আগে হাঁটে না? আর হাতি ওই মালিকের পিছে পিছে চলতে থাকে। কথা হবে না বাবা, লক্ষ্য করুন, কথা বলবেন না। তো মালিকের পিছে পিছে চলতে থাকে। তা যেতে যেতে যদি কোনো বাজারের মধ্যে প্রবেশ করে দেখবেন মা, ওই বাজারে কিন্তু অনেক সারা কুকুর থাকে। তখন সেই কুকুরগুলো হাতের ইহা মোটা দেহটা দেখে কিন্তু ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে। তা কুকুর তুমি যতই ডাকো না কেন, হাতি কিন্তু ওই দিকে লক্ষ্য না দিয়ে, লক্ষ্যভ্রষ্ট না হয়ে তার মালিককে অনুসরণ করে অর্জুনের লক্ষ্যে নেয় হাতি সোজা পথে চলতে থাকে। আচ্ছা, আমি এই কথাটা কেন বললাম? বলার একটা কারণ আছে, কারণ ছাড়া তো আমি কথাটা বলি নাই। তাহলে এই কথাটা বললাম, তার কারণটা কি না? দেখবেন বাবা, এই জগৎ আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেক ছেলেমেয়েরা আছে। আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেক ছেলেমেয়েরা আছে, যদি কোনো পথ দিয়ে সাধুগুরু বৈষ্ণব যায়, মনে করেন গলায় বড় বড় মালা দিয়ে, হাতে জপের মালা, মাথায় শিক্ষা, পরনে গেরুয়া বসন, একেবারে দাদার সঙ্গে তিলক দিয়ে যদি কোনো বৈষ্ণব আমাদের এই পথ দিয়ে যায় বাবা, অন্য ধর্মের ছেলেমেয়ের কথা আমি বলবো না, আমাদের এই সনাতন ধর্মের ছেলেমেয়েরা যে বৈষ্ণবকে দেখে নমস্কার করতে হয়, এই মায়েরা এদিকে লক্ষ্য করুন, যে বৈষ্ণবকে দেখে শ্রদ্ধা করতে হয়, সেই বৈষ্ণবকে দেখে শ্রদ্ধা করা তো দূরের কথা, দেখবেন এই বৈষ্ণবকে দেখে ক্রিটিসাইজ করা শুরু করবে। আস্তে বৈষ্ণবকে দেখে ক্রিটিসাইজ করা শুরু করবে। বৈষ্ণব ধরেন পথ দিয়ে যাচ্ছে, অনেকে বৈষ্ণবকে দেখে আরেকজনকে ডেকে বলবে হরি বল, বলে না? আরে বাবা, বৈষ্ণবকে দেখে কেন? আমি আমার কথা বলি। আমি যখন আমাদের এই সঙ্গী নিয়ে যখন পথ দিয়ে হেঁটে যাই, তখন আমাদেরকে দেখে অনেকে বলে হরি বল, বলো হরি বল, বলে না হরি বল বলে। তা আমাদেরকে দেখে যখন হরি বল বলে, তখন আমি কি বলি জানেন? যে 14 পুরুষের ভাগ্য ভালো, যারা জীবনে কখনো কোনোদিন বদনে হরি নাম উচ্চারণ করে না, আজকে আমাদের দেখে ওদের বদনে একটু হরি নাম উচ্চারণ হয়েছে। তাই বাবা, এই হরিবল বলতে বলতে একদিন ওদের বদনটা এমন পাকা পেকে যাবে, ওরা যদি আমার হরিকে ছাড়ে, আমার হরি কিন্তু আর ওদেরকে ছাড়বে না। এটা হচ্ছে হরি নামের করুণা। আপনি একবার শুনুন, দুবার শুনুন, তিনবার শুনুন, চারবার শুনুন, শুনতে 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 আপনার একদিন এমন একটা স্প্রিয়া জাগবে, নাম ছাড়া আপনার কানে আর অন্য কোনো কিছু ভালো লাগবে না। হ্যাঁ, তাই এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু জগৎ জীবকে শিক্ষাদান করবার জন্য মধ্যাহ্নকালীন সময়ে চলেছে। মধ্যাহ্নকাল ভজনের উপযুক্ত কাল, তাই ওই সময় যদি একবার যেতে পারো, কিন্তু ওই সময় তুমি পারবে না, তোমাকে শিশুকাল থেকে অভ্যাস করতে হবে। হ্যাঁ, তাই মাথায় ঘোমটা দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু চলেছে বামা নায়িকার মতো, পূজার ডালে মাথায় নিয়ে, বাম ভুজহি পুনঃ দর্শনে আবৃত তনু।
হরি হরি বল। রাধা মোহন দাস চিতের অভিলাষী সচরণ জন পাই গো ভাগ্যে কবে বা হবে রে রাধা পদ ধুলি পাওয়া কবে বা হবে রে আমায় রাধা মোহনকে দে বলে জয় শ্রী রাধে। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এবার আমরা সে ধাম বৃন্দাবন লীলা আস্বাদন করব। জয় রাধে। এই যে বৃন্দাবন লীলা আস্বাদন করতে গেলে, বৃন্দাবনে যেতে গেলে একজনের চরণে আত্মনিবেদন করতে হয়। কি গো, কার চরণে নিবেদন করতে হয়? মায়েরা বলুন, কার চরণে? হ্যাঁ, রাধারানী, ঠিক তো? কৃষ্ণ না? তাহলে কার চরণে? রাধার চরণে। তাহলে চলুন আমরা একটু রাধা নামের ধ্বনি করি। সবাই যাবেন তো আমার সাথে? আমি সবাইকে নিয়ে যাব, কাউকে একেবারে রেখে যাব না। জয় রাধে রাধে। প্রেম ছে বলো, প্রেম ছে বলো। আপনাদের হাত আছে তো? আপনাদের হাত আছে? তা যখন হরিধ্বনি দেওয়া হচ্ছে কেউ তো হাত তুলছেন না, বিষয়টা কি? হ্যাঁ, এত ধ্বনি দেওয়া হচ্ছে, হাত ওঠে না কেন? হাত তো উঠছে না। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে লক্ষ্য করুন, ওই দেখুন হাত তুলে দাঁড়িয়ে আছে, দেখেছেন? তাহলে গৌর যদি হাত তুলছে, আপনাদের হাত নিচে কেন? জয় রাধে। রাধা 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 বলো ওরে হাত তুলে একটু করো তালে দিয়ে। যদি যাবি মধুর বৃন্দাবন রাধে জোরে কিবোর্ডে সাউন্ডটা তোলেন, কিবোর্ড। রাধা নাম দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বল যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে।
মাঝে আমার এই বৌদি ভাইরা, আমার এই মাসিরা আপনাদের কাছে গেছে ভগবানের সেবার জন্য কিছু দান করবেন। হ্যাঁ, এর মধ্য দিয়ে হাত তুলে সবাই। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বল মন, যদি যাবি মধুর বৃন্দাবন রাধে। রাধা 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 বল মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 রাধে। আরে হাত তুলে সবাই মিলে হাত তুলুন, সবাই তুলুন। আরে আপনারা কি শোনেন নাই না প্রথম শুনছেন? জানেন তো, এর আগেও তো শুনেছেন, আরো তো অনেক জায়গায় এসেছি আমরা। আর যদি শুনে থাকেন সেইভাবে সবাই বলবেন। হ্যাঁ, হাত তুলে সবাই, সবাই হাত তুলুন। সবাই তুলেছেন তো? এবার বলুন রাধে 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 রাধে। জোরে মাইরা রাধে রাধে রাধे। वृंदावन में आहा ना ना আপনারা বৃন্দাবন মে বলবেন না, আমি যখন বলবো আপনারা তালে তালে বলবেন রাধে রাধে। বুঝতে পেরেছেন তো? হাত তুলে হাত তুলে হাত তুলুন। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর। রাধে 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 বলো রাধে রাধে রাধে। মায়েদের গলা সাউন্ড নেই কেন? রাধে 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 हे राधे 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 राधे। वृंदावन में राधे राधे, वृंदावन में, वृंदावन में, श्याम कुंडों में, गृहवर्धन में, राधा कुंडों में, ये तालवन में, तमलवन में, शालवन में, ये निधुवन में, ये निधुवन में, ये वस्त्र मिलाइए, जबट मिलाइए, ये दान गली में, ये गान गली में, ये कुंडगलिना में, कुंडगलिना में, यारी प्यारी, हे राधा प्यारी, दाहिने बामे, हे दाहिने बामे, सामने पिछने, हे सामने पिछने, जोरे बोलो, आरा जोरे, जोर होलो ना, जोर से बोलो, राधे 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 बोलो मोन, जोदी जाबी मधुर वृंदावन राधे। वृंदावन विलासिनी राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, आस्कर कीर्तन की, এই গ্রামের মঙ্গল কি, এই কমিটির মঙ্গল কি, এই বিশ্ববাসীর মঙ্গল কি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি। আমার এই মাসিমণিরা আপনাদের কাছে গেছে। মা, আপনারা গোবিন্দের সেবা দেওয়ার জন্য সবাই দান করবেন। একটা কথা মনে রাখবেন, অর্থ পরমার্থ, অর্থ অনর্থ। অর্থ তখনই পরমার্থ হয় যখনই সেই অর্থটিকে আমার গোবিন্দের নামে দান করা হয়। এই যে এই দান করার কথা বলেছে বলে আবার জায়গা থেকে উঠে যায়েন না, বলে এইবার বাইরে যাই, বাইরে যাবার দরকার নাই, দিয়ে যান। জয় রাধে রাধে, হরি বল হরি বল। বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না কেউ, চুপ করে বসবেন। সিধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী আমার অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে ললিতার কণ্ঠটা জড়ায়ে ধরে রাধা রানী আমার কেঁদে কেঁদে বলছে ললিতা রে, এই ললিতা সেই সকালবেলা
আমার বধূ তার সখাগণকে সঙ্গে করে নিয়ে বধূ গেছে গছারণে। আহা সকালে গোধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া। দিয়া সিংহা বেনরনি নিশান গো আমি গুরুজনার আঙ্গিরাতে আমি না পারিলাম বাহির হতে। আহানা দেখিলাম বধুর সোচদ বয়ান গ আমার ভাগ্যে হলো না রে আমার বধুর বদন দর্শন করা হলো না রে। অগবল নিতায় বিশাখা হলো না রে। আমি না দেখিলাম বধুর সোচ্ছাদ বয়ান গো। রাধারানী যখন মনের কথা আলাপন করছে, এদিকে লক্ষ্য করুন, আমার দিকে তাকাবেন সবাই। যখনই মনের কথা আলাপন করছেন, ঠিক ওই পথ দিয়ে রাধারানীর একটা প্রিয় সখী যাচ্ছিলেন। তার নাম কি? নাম যার নাম হলো তুলসী। আর তুলসী যখন ওই পথ দিয়ে যাচ্ছেন, তখন শ্রীমতী রাধারানী ওই গোপাক্ষে দাঁড় দিয়ে, এই মায়ের এইদিকে লক্ষ্য করুন, অর্থাৎ জ্বালনা দিয়ে দেখছে তুলসী যাচ্ছে। আর সেই তুলসীকে দর্শন করে রাধারানী ডাকছে, তুলসী, এই তুলসী, আরে এই তুলসী, শোনো 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 রাধিকার রূপসী। লইয়া তুলসী অগ কহয়ে মধুর কথা গো, কহয়ে মধুর কথা। কহে মধুর 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 কথা। কোনটা বাড়ান, মোড়াই মোড়াচ্ছেন কেন? মধুর 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 কথা, যা শুনিলে জোড়াই জীবে।
মনের ব্যথা মধুর 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 কথা। ও মাইরা, মধুর কথা কি কথা জানেন তো? কি কথা? জোরে বলুন, কি কথা? আপনারা যে মাঝে মাঝে গল্প করছেন, এটা কি কথা? মধুর কথা কি গো? জোরে বলুন, কি কথা? কৃষ্ণ কথা। তাই মাঝে মাঝে যে আন কথা হচ্ছে, এটা কোন কথা? ওই মধুর কথা, কৃষ্ণ কথা। হ্যালো, যা শুনলে জুড়ায় জীবের মনের ব্যথা মধুর কথা, কৃষ্ণ কথা। তোমরা তুলসী রে তুলসী রে, আপন গুরু চরণ হৃদয়ে ধরে, তুলসী রে তুলসী রে, তোমরা তুলসী রে তুলসী রে। রাধারানী তুলসীকে দর্শন করে ডাকছে, তুলসী, এই তুলসী, আরে এই তুলসী, আয় এদিকে, আয় এদিকে আয়। রাধারানী তুলসীকে দর্শন করে বারবার বলছে, তুলসী রে তুলসী রে তুলসী রে। আচ্ছা বলুন তো বাবা, শির মানে কি? হ্যাঁ গো, শির মানে কি? মাথা। মাথায় কি তুলতে বললেন? তুলসী রে। এদিকে বলছে, আবার বলছে তুলসী রে কি তুলবে? মানে তোমার ভিতরে যে বস্তু বাস করছে, কোন বস্তু না? আমাদের প্রত্যেকের ভিতরে কৃষ্ণ ধন বিরাজ করছে। তাহলে কৃষ্ণ ধন তোমার ভিতরে বিরাজ করছে, আপন গুরুচরণ আশ্রয় করে হরি বলেই তুমি তাকে শিরে ধারণ করো। আর যদি পারো সকাল সকাল তুলসী চরণ আশ্রয় করো। এই জন্য বাবা, আমাদের প্রত্যেকের কর্তব্য কি? তুলসী আরতি, তুলসী কীর্তন, তুলসী পূজা, তুলসী অর্চনা, তুলসী বন্দনা। আমাদের প্রত্যেকের কর্তব্য আমাদের কণ্ঠে তুলসী মালা ধারণ করা। এই কণ্ঠে তুলসী মালা ধারণ করলে কি হয়? আপনি যেমন কোনো দ্রব্য ভগবানের সেবায় দেবেন, মায়েরা, কোনো আপেল দই সন্দেশ আপনি যা কিছু দিলেন, সেখানে একটা তুলসী পত্র দিলেন। তুলসী পত্র না দিলে সেটা তো আর গোবিন্দের সেবায় নিবেদন হবে না। এই মায়েরা, এইদিকে দেখান, এত গল্প হচ্ছে কেন আপনাদের? তাহলে সেই বস্তু যেমন গোবিন্দের সেবায় নিবেদন হয়ে যায়, ঠিক তেমনি জগতে কেউ যদি কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারে, তাহলে এই দেহটা তার গোবিন্দের চরণ সেবায় নিবেদন হয়ে যায়। জয় রাধে। এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য কি? আমাদের কণ্ঠে তুলসী মালা ধারণ করা। কেন বললেন? যদি কেউ কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারে, অপবিত্র দেহটা তার পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যায়, আমার গোবিন্দের লক্ষ্যটা তার দিকে থাকে। এই কণ্ঠে যদি কেউ তুলসী মালা ধারণ করতে পারে, সে যদি কৃষ্ণ বহির্মুখী হয়, আমার গোবিন্দ তুলসী তাকে কৃষ্ণ ভজনমুখী করে নিয়ে যাবে। কেউ যদি কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারে, তার বজ্রপাতে কখনো মৃত্যু হয় না, সর্পদংশনে তার কখনো মৃত্যু হয় না, কথা নয়। তাহলে আমাদের বাড়িতে প্রত্যেকটা জায়গায় যদি আমরা তুলসী বৃক্ষরোপণ করতে পারি, বিজ্ঞানীরা পর্যন্ত বলেছে, বিজ্ঞানীরা পর্যন্ত বললেন আপনার বাড়িতে সমস্ত জায়গায় তুলসী বৃক্ষরোপণ করুন। কেন বলে? তুলসী যা অক্সিজেন ছাড়ে, এই অক্সিজেন যদি আপনার দেহের ভিতরে প্রবেশ করে, তাহলে কোনো রোগ আপনার ভিতরে গ্রাস করতে পারবে না। জয় রাধে। আপনার বাড়িটা সমস্ত জায়গায় তুলসী বৃক্ষতে রোপণ করলে বাড়িটা নববৃন্দাবনে পরিণত হয়ে যাবে, আর সেখানেই আমার গোবিন্দের বসবাস।
দেখবেন আমাদের অনেক মানুষ আছে যা অনেক দামি মানে অনেক টাকা দিয়ে দামি দামি গাছ কিনতে পারি, দামি দামি ফুল গাছ একেবারে বাড়ি সাজিয়ে রাখবো, কিন্তু একটা তুলসী বৃক্ষ তাদের বাড়িতে নাই। অনেক জায়গায় যেয়ে দেখেছি আর কি। একাদশী পরের দিন দ্বাদশী দিনে স্নান করে তুলসী বৃক্ষেতে একটু জল দেবো, অনেক জায়গায় তুলসী বৃক্ষ পাওয়া যায় না। অথচ দামি দামি ফুলের টব তাদের বাড়িতে আছে, ছাদের পরে কি বাহার, হ্যাঁ কি বাহার করেছে, ফুলের বাগান লাগিয়েছে একেবারে, কিন্তু সেখানে একটা তুলসী বৃক্ষ নাই। যেখানে তুলসী থাকে না সেখানে আমার গোবিন্দ থাকে না। আজকে কত টাকা দিয়ে তুমি ফুল গাছ কিনেছো, ফুল গাছ কিনে দামি দামি ফুল গাছ কিনে ছাদের শোভাটা বাড়িয়েছো, কিন্তু যেদিন মরবে ওই ফুল গাছ তোমার সাথে দেবে তো? যেদিন আমাদের মরণ আসবে, অর্থাৎ ওই মহাকালের ডাক যেদিন আমাদের প্রতি প্রত্যেকের পড়বে, এই খাঁচার পাখি যেদিন খাঁচা ছেড়ে চলে যাবে, সেদিন যদি পাঁচতলার উপরে দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, ও মায়েরা সারা জীবন কুকুরের মতো পরিশ্রম করে যে ঘর বাড়ি অটাল ঐশ্বর্য আপনি তৈরি করলেন, পাঁচতলা বিল্ডিং তৈরি করলেন, ওই বিল্ডিংয়ের উপরে ওই তালার উপরে যদি আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, আপনি সারা জীবন যাদেরকে তো আপন করলেন, যে ছেলে মেয়ে আত্মীয় পরিজন, যে স্ত্রী যাদেরকে আপন করলেন, সেদিন এই কোনো তালাই কিন্তু আপনার দেহটা জায়গা হবে না। হবে? আপনি যে এত কষ্ট করে সারা জীবন কুকুরের মতো পরিশ্রম করলেন যাদের সুখের জন্য, এইদিকে লক্ষ্য করুন, যাদের সুখের জন্য আপনি এত কিছু করলেন, আপনি নিজেকে বলিদান করলেন, সেদিন পাঁচতলা বিল্ডিংয়ের উপরে যদি আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, আজকে কত ওয়েট, হ্যাঁ কত মান, কত অভিমান, আমার টাকা পয়সা আছে, তাই দেখবেন যার বেশি বেশি টাকা আছে সে মানুষকে মানুষ বলে গণ্য করে না, মানুষকে শ্রদ্ধা করে না, মানুষকে ভক্তি করে না, তার কত মান, কত সম্মান, কত অহংকার। তা তুমি যে আজকে অহংকার করছো, ভগবানের ডাক যদি আজকে তোমার প্রতি পড়ে যায়, তোমার অহংকার কোন জায়গায় থাকবে? হ্যাঁ, আজকে চেহারার গৌরব করছো, যৌবনে গৌরব করছো, যাদের সুন্দর চেহারা, যারা ফর্সা অনেক সুন্দর দেখতে, তারা দেখবেন যারা কালো টালো আছে বলে এই কালো কেমন একটা দেখতে, দেখবেন ঘেন্না করে। হ্যাঁ কি মা ভুল বললাম না ঠিক বললাম? ঠিক বলেছি। তাহলে আজকে যে ঘৃণা করছো, মান করছো, অভিমান করছো, সেদিন মান অভিমান কোথায় যাবে? আজকে যৌবনের গৌরব, রূপের গৌরব, এত সুন্দর চেহারায় আমার, আপেলের মতো চেহারা দুদিন পরে বেগুন পোড়ার মতো হয়ে যাবে, আর কেউ দেখবে না। রাধে রাধে। হ্যাঁ, এত সুন্দর চেহারা, জীবন যৌবন তোমার চিরজীবন থাকবে না। হরি বল। যৌবন চেহারা এটা চিরজীবনের জন্য নয়। রাধে হরি বল। রাধে। বক্স এটা, এই বক্স। রাধে রাধে। পিছনের বক্স বাড়ান, পিছনের বক্স বন্ধ হয়ে গেছে। জয় রাধে। কি যে করে বুঝি না বাবা। তাই আজকে তুমি যে মান করছো, অভিমান করছো, আত্ম অহংকার করছো, ধনের গৌরব, চেহারার গৌরব, যৌবনের গৌরব, হ্যাঁ এই গৌরব সেদিন তোমার কোথায় যাবে? যেদিন এই খাঁচার পাখি খাঁচা ছেড়ে চলে যাবে, পাঁচতলা বিল্ডিংয়ের উপরে যদি তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, তোমার ছেলে মেয়ে, হ্যালো হ্যালো, রাধে রাধে, হরি বল। রাধে। আরে কি করলেন? আগের মতো তো হচ্ছে না সাউন্ডটা, বক্সের লাইন লড়ে গেছে, ভালো করে দেখুন। সেদিন যদি পাঁচতলা বিল্ডিংয়ের উপরে দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, ঠিক আছে, তাহলে পাঁচতলা থেকে তোমার চারতলায় নামাবে। হ্যাঁ, চারতলা থেকে তোমার তিনতলায় নামাবে, তিনতলার পরে দুইতলা। কি সারা জীবন তুমি যাদের জন্য কুকুরের মতো পরিশ্রম করছো, কোনো তলায় তো তোমার দেহটা জায়গা হলো না। দুতলার পরে এক তালা। ওরে মনরে, যেদিনে প্রাণ গোবিন্দের ডাক তোমার পড়ে যাবে, কোনো তালায় তোমার দেহের জায়গা হবে না। একতলার পরে তোমার আত্মীয় স্বজন পরিজন সমস্ত তালা থেকে আস্তে আস্তে নামিয়ে তোমার কি করবে জানো? যেখানে তুলসী তলায় আছে, ওই তুলসী তলায় তোমার দেহটা নামায়ে রাখবে। এখন কত দামি বস্ত্র পড়েছ তোমার পরনে,
কত দামি বস্ত্র, 200